বিরতির পর স্বাগত 18 বাংলা সংবাদে। পুরো খবরে আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার ঋতু। প্রথমেই কমিউনিটি প্রসঙ্গ। নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশি ছেলে মেয়েদেরকে বাংলা লেখাপড়ায় আগ্রহী করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ব্রিকলেন জামি মসজিদ বাংলা স্কুল। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও মসজিদের সেমিনার হলে শনিবার ব্রিকলেন জামি মসজিদ বাংলা স্কুলের বার্ষিক সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ট্রাস্টের সহসভাপতি আলহাজ সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে স্কুল ছাত্রী তারদিলা মুনতাহার পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের পরিচালক মতিউর রহমান, খতিব মাওলানা নুরুল ইসলাম, সৈয়দ মুর্তজা আলী, স্কুলের শিক্ষিকা সৈয়দা আঞ্জুমানারা বেগম সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিগণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের 100 বছর পূর্তি উপলক্ষে হাউস অব কমন্স দ্য লিজেন্ড লিভস অন নামক সিডির মোড়ক উন্মোচন করেছে নৃত্যকলা ডান্স হেরিটেজ। বৃহস্পতিবার ওয়েস্টমিনিস্টারের হাউস অব কমন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্যকলা ডান্স হেরিটেজের প্রতিষ্ঠাতা বিথিকা রাহা বাসুর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার অব পার্লামেন্টের বীরেন্দ্র শর্মা, লর্ড ডোলাকিয়া এবং ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ ও ভারতের হাই কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা রবীন্দ্রনাথের গান ও কবিতা নিয়ে আলোচনা করেন। এই আয়োজনে সহায়তা করেছে সাংস্কৃতিক সংগঠন নিয়ম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর রহিমা রহমান, সঞ্জয় দে, আবু ইমরান সহ আরও অনেকে। ইতালির রিয়েসি শহরে একটি মসজিদে ভাঙচুর, পবিত্র কোরআন শরীফে আগুন এবং রোমের মসজিদের রাস্তায় শয়তানের কারখানা লেখার প্রতিবাদে শুক্রবার রোমের বিভিন্ন দেশের হাজার হাজার মুসলমান বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ মুসল্লিরা নগরীর প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ। ইতালির রিয়েতি শহরে পবিত্র কোরআনে আগুন, মসজিদ ভাঙচুর এবং রোমের মসজিদের দরজায় শয়তানের কারখানা লেখার প্রতিবাদে ইতালি প্রবাসী মুসলমানরা বিক্ষোভ করেছে রাজধানী রোমে। পবিত্র ইসলাম ধর্মের অবমাননাকারীদের শাস্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দেয় বিভিন্ন দেশের মুসলমানরা। ওলামা কাউন্সিল অব ইতালির আহ্বানে শুক্রবার জুমার নামাজের পর শত শত মুসলমান রাজপথে নেমে আসে। তারা মসজিদে রোম থেকে মিছিল বের করে। মিছিলটি মসজিদে কোবা হয়ে মসজিদুল উম্মার সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। এর আগে ওলামা কাউন্সিলের সভাপতি মৌলানা মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক ইতালীয় পুলিশ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। এই বিক্ষোভ মিছিলে ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজি, মিজানুর রহমান, বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। মিছিলে বক্তারা বলেন, শান্তি ধর্ম ইসলামের উপর আঘাত এলে আমরা তার প্রতিবাদ করতে জানি। আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। মুসলমান শান্তিপ্রিয় জাতি, তাদের শান্তিকেও নষ্ট করলে আমরা প্রতিবাদ করতে জানি। ধর্মের উপর যারা আঘাত হানার অপচেষ্টা করছে তাদের খুঁজে বের করে শাস্তি দানের দাবি জানিয়েছে বক্তারা। পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়ার প্রতিবাদে ইতালির রাজধানী রোমে বিভিন্ন দেশের মুসলমানরা জেগে উঠেছে। তারা বলেছে কোনো ধর্মের উপর আঘাত তারা সহ্য করবে না। হাসান মাহমুদ, 18 বাংলা, রোম, ইতালি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার ও সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিএনপি সাসেক্স রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। সাসেক্স বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার কোরেশি ও সাংগঠনিক সম্পাদক এমদাদ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাসেক্স বিএনপির সেক্রেটারি আব্দুল মুকিদ, সাবেক মেয়র হারুন মিয়া সহ অন্যান্যরা।
এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাসেক্স বিএনপির উদ্যোগে সম্প্রতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহমেদ সোহেলের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল হামিদ চৌধুরী। সভায় সাসেক্স আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বিশিষ্ট কমিউনিটি নেতা মিলাদ হোসেন চৌধুরী, বাদশা মিয়া ও শায়েস্তা মিয়া ধানের শীষ দিয়ে বিএনপিতে যোগ দিলে তাদেরকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ। বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাউথ ওয়েস্ট ইউকের উদ্যোগে ডরসেটে এক সভা হয়েছে। আব্দুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল রোশন চেরাগ আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সবুজ মিয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রোশন, ট্রেজারার মোহাম্মদ আকরাম মিয়া সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রতি প্যারিসের মেট্রো হোসের স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এনামুল হক, ওয়াহিদ তাহের, এম এ কাশেম, জাকির হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন কায়েস সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে প্যারিসের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বার্মিংহামের সর্বস্তরের কমিউনিটি ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় দিবস। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, সম্প্রতি বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ নাসির আহমেদের সভাপতিত্বে এবং ফয়জুর রহমান চৌধুরীর পরিচালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর তোজাম্মেল টনি হক এমবিই, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের মনসুর আহমেদ মুকিস, বার্মিংহাম সিটি কাউন্সিলর আহমেদুল হক এমবিই সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধানী আর্ট অ্যান্ড কালচারাল গ্রুপের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। দর্শক, আবারও চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। ফিরে আসছি আরও খবর নিয়ে, সাথে থাকুন।